আমাদের সঙ্গে এমন একজন পারফর্মার যিনি এসেছেন বেহালা থেকে। 64510582 নাম্বারটি আরো একবার বলে রাখলাম। যদি মনে হয় আপনার মধ্যে আছে সেই ট্যালেন্ট, তাহলে এসে পারফর্ম করুন আমাদের এই শোয়ে। ইউ মোস্ট ওয়েলকাম, প্লিজ বি আওয়ার গেস্ট। থ্যাংক ইউ। প্লিজ ওয়েলকাম বেহালা থেকে কৃষাণু দাশগুপ্ত। সেদিন ইডেন গার্ডেনে কারেন্ট অফ হয়ে গেছে। আরে এই দেখো, আরে এই খাইছে রে, আমি মিরাক্কেলের স্টেটে কই নাই, আমি ইডেন গার্ডেনে কইলাম। যাই হোক, ইডেন গার্ডেনে কারেন্ট অফ হয়ে গেছে। আমি গেলাম বুদ্ধবাবুর কাছে। বুদ্ধবাবু কি বলেন? আচ্ছা স্যার, এই ইডেনে এরকম কারেন্ট অফ হয়ে গেল, এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি কি কনফিডেন্ট যে ইডেনে আবার লাইট চলে আসবে? I would say only one thing. We are confident, but not complacent. আমি একটাই কথা বলবো, আমরা আত্মবিশ্বাসী কিন্তু আত্মসন্তুষ্ট নই। কিন্তু স্যার আবার ইডেনে মানে এই সমস্যাটা কেন হচ্ছে? Don't say like these things. সমস্যার গভীরে যেতে হবে, নাহলে সমস্যাকে বোঝা যাবে না। We will have to go deep into the roots. কিন্তু স্যার, বিরোধীদের জন্য আপনি কি বলবেন? আমি বিরোধীদের বলছি, আপনারা আসুন, সবাই মিলে কাজ করব। We will work hands on hands and work for the future of Eden Gardens. আমি বলছি আসুন, হাতে হাত ধরে কাজ করি। আয় তবে সহচরী, হাতে হাত ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে, গাহিবে গান। কিন্তু স্যার একটা কথা বলুন। হ্যাঁ শুনুন, অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, আমরা পারবো, পারতেই হবে। কিন্তু স্যার, যদি আপনার কথায় কেউ না আসে, আপনি কি বলবেন? I would say only one thing. যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তো আমার তো আর টাইম নেই। হ্যাঁ, তো তখন আমি তাড়াতাড়ি গেলাম রবীন বাবুর কাছে। রবীনদেব, হ্যাঁ। তো রবীনদেব উনি তথ্য দিচ্ছেন স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, ইডেন গার্ডেনে কারেন্ট অফ হয়ে গেছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনার কি খুব হাসি পাচ্ছে? দুঃখ হচ্ছে, আমার খুব দুঃখ হচ্ছে। কারেন্ট অফ হয়ে গেছে, এইটা নিয়ে আমার খুব একদম মোটেই হাসি পাচ্ছে না। হ্যাঁ, আমি তো তথ্য দেন। হ্যাঁ, আমার ইন্টারনেট থেকে ডেটাবেস বের করে আমি যেটা দেখেছি সেইটা আমার তথ্য বলছে 1973 সালে চিপক স্টেডিয়াম ম্যাড্রাসে এইরকম একটা পাওয়ার কাট হয়ে গেছিল, এবং আমার তথ্য বলছে সেই পাওয়ার কাটের ফলে গুন্ডাপ্পা বিশ্বনাথের স্কোয়ার কাটের 4.4% হার কমে গেছে। সরি, 4.4% না, 4%। আমার তথ্য বলছে 4% হার কমে গেছিল স্কোয়ার কাটের ফলে, এবং তার জন্য 1 ইনিংস এবং 73 রানে ভারত ম্যাচটা হেরে যায়। এবং 1970 সালে এরকম বম্বেতে এরকম একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এবং তারপর হ্যাঁ স্যার, তারপর রেমিডি হিসেবে কি করা হয়? এবং তারপর কোনো একটা অজ্ঞাত গরুকে দিয়ে সেই ঘাসগুলো কেটে দেওয়া হয়। আমি জানি না গরুর সঙ্গে ইডেনের কারেন্টের কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু এটা আমি বলছি, আমার তথ্য বলছি, অতএব আমাকে মানতেই হবে, কারণ আমি তথ্য দেই। আচ্ছা, এই ইডেনে লাইট অফ হয়ে গেল, এ ব্যাপারে আপনি কি বলেন? এখানে আমি সেম কথা বলছি। আমি সিএম কে বলেছি কোন একটা গরুর সন্ধান করতে যে এই জিনিসটা করতে পারবে, কারণ আমি তো বলি না, তথ্য বলছে। রবীন্দ্রবাবু হয়ে গেল। এবার বিমান বোস উনি এসছেন। আচ্ছা স্যার, ইডেন গার্ডেনে কারেন্ট অফ হয়ে গেছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, এবং কিছু লোক বলছে যে একটা ইঁদুর নাকি ঢুকে পড়েছিল এবং তার বদলেই নাকি লাইটে এই ব্যাপারটা হলো। দেখুন, একটা কথা আছে যে গপ্পে গরু গাছে চড়ে, হাত বাড়ায় চাঁদটি পারে। তো এরকম ঠান্ডিদির থলে থেকে যদি এরকম গপ্পগুলো একটার পর একটা বের হয়, তো আমার তো কিছু করার নেই। যারা বলছেন তারাই বলুন। আচ্ছা স্যার, কিন্তু বিরোধীরা বলছে এটার পেছনে নাকি একটা অভিসন্ধি রয়েছে। একটা কথা আছে যে চোরের মায়ের বড় গলা। আরো একটা কথা আছে যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। তো এই জিনিসগুলো যদি হয়, দেখাই যাক না, এখন আমার সময় নেই, উই উইল ডিসকাস লেটার। তো এই বিমানবাবুর পর আরো কিছু ছিলেন মানুষরা,
হ্যাঁ যারা এখন নেই হ্যাঁ হ্যাঁ, হোক 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 হবে। হোক, কোনো অসুবিধা নেই। হবে। আরে আমাকে তো ভেঙে ভেঙে শেষ করে দিলে এমনিতে। তো আমাদের শ্রদ্ধেয় অনিল বিশ্বাস ছিলেন, অনিল বিশ্বাস মহাশয়। তো তাকে যদি এই প্রশ্নটা করা হতো, তাকে করাও হয়েছিল হয়তো, হ্যাঁ করাও হয়েছিল, সেটা আর আমি বলছি না, যাই হোক উজ্জ্ব থাক, সেটা উজ্জ্ব থাক, যাই হোক। তো তাকে প্রশ্ন করা হলো যে আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা অনিলবাবু, এই যে ইডেন গার্ডেনে এই ঘটনাটা ঘটলো এবং সন্দেহ করা হচ্ছে একটা বাঘ নাকি ঢুকে পড়েছিল, এ ব্যাপারে আপনি কি বলবেন? তো অনিলবাবু তার নিজস্ব স্টাইলে, আমি কিছুই বলতে চাই না। বিষয়টা এটা না যে এটা বাঘ না বাঘিনী, এটা বাঘ না বাঘিনী সেটা যারা বলছেন তারা ঠিক করুন, ওটা আমার কাজ না। আমি শুধু একটা কথা বলবো যে আমাদের পার্টি বন্যপ্রাণীকে আঘাত করে না, আমরা বন্যপ্রাণী সংরক্ষণ করতে চাই। অতএব প্রশ্নটা হলো যে এই যে বাঘটা এলো, এটা কি বাঘটার এন্ট্রি হলো কিভাবে? বাঘেদের কি কোনো সংগঠন ছিল? সেইভাবে কি বাঘটা ঢুকলো? সেই সংগঠনের জোরে কি? তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? বুদ্ধিভিত্তিক পর্যালোচনা করতে হবে। সংগঠনে ঘুরে ঘুরে ইডেনের আশেপাশটা দেখতে হবে যে ইডেনে কোনো বাঘেদের সংগঠন গজিয়ে উঠছে কিনা। যদি গজিয়ে ওঠে, সিএম কে বলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কিন্তু স্যার একটা টিম তো অনেকক্ষণ ধরে ইডেন গার্ডেনের লাইট নেভানোর চেষ্টা করেছিল। ওগুলো টিম না, ওগুলো হাট্টি মাটিম টিম। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিম, অতএব ওরা হাট্টি মাটিম টিম। এভাবে বলা যায় না। হ্যাঁ, আর আমাদের কিন্তু স্যার, কিন্তু বিরোধীরা, কিন্তু আপনি কিছু বলুন, আপনার মতামত কি, কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে? না, আমার কোনো মতামত নেই, আর আমার কোনো মতামত থাকলে ওটা আমার না। আমাদের পার্টির একটা শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলার ভিত্তিতে আলোচনা করে গোল টেবিলে তখন বলা হবে। এভাবে আমি বলতে পারি না, এটা অন্য কোনো দল না। তো সর্বশেষ অজিত পাঁজা, যিনি রামকৃষ্ণ করে বিখ্যাত হয়েছিলেন, শ্রদ্ধেয় অজিত পাঁজা মহাশয়। আচ্ছা স্যার, ইডেন গার্ডেনে কারেন্ট অফ হয়ে গেল, এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, দুঃশালা, আমি তো বলেছিলাম, আমি ওদের বলেছিলাম কারেন্ট অফ হয়ে যাবে। আমি বলি না তো, এই যে মা বলে রে, মা উপর থেকে বলেছিল, ওরে অজিত কারেন্ট অফ হয়ে যাবে রে, ওদেরকে একটু বল। আমি বলেছিলাম ট্রিটমেন্ট করতে, হ্যাঁ আলট্রা মডার্ন টেকনিক্স লাগাতে, যাতে ইডেনের লাইটগুলো ঠিক থাকে। ওরা শুনলো না, ওরা ছোটবেলা থেকে ওইভাবেই মানুষ, কুপমঞ্জুকতার জালে আবদ্ধ, নিজেদের বাইরে কিছু দেখতে শেখেনি দুনিয়াটাকে। কিন্তু স্যার আপনি বলুন, আপনার সম্বন্ধে একটা অভিযোগ আছে, এই আপনি ইডেন গার্ডেন নিয়ে এত কথা বলছেন, কিন্তু এই ইডেন গার্ডেনের লাইট অফ হওয়া নিয়ে যখন মিটিং চলছিল, তখন এই আপনি স্যার আপনার নিজের কেন্দ্রের মানুষদের নিয়ে পড়েছিলেন একটা সামাজিক অনুষ্ঠানে। কেন আপনি নিজের কেন্দ্র থেকে বেরিয়ে দেখলেন না কেন? পুরাণে আছে জানেন তো, শিব আর পার্বতী, কার্তিক আর গণেশ দুজনকেই বলেছিল, যা বাবারা পৃথিবী ঘুরে আয়। কার্তিক কি করলো জানেন? কি করলো স্যার? তীর্ধনুক দিয়ে বেরিয়ে পড়লো পৃথিবী ঘুরতে। গণেশ কি করেছিল জানেন? কি করেছিল স্যার? নিজের বাবা মাকে দাঁড় করিয়ে তাদের চারিদিকে প্রদক্ষিণ করেছিল। ওই জন্য গণেশ সিদ্ধিদাতা গণেশ হলো। কার্তিক বোকা বোকাই রয়ে গেল। নিজের বাবা মাকে না ভালোবাসলে অন্যদের ভালোবাসা যায় না, নিজের কেন্দ্রের মানুষকে না ভালোবাসলে অন্য কেন্দ্রের মানুষকে ভালোবাসা যায় না, বুঝলে? থ্যাংক ইউ। আমাদের এই রাজ্যে প্রচুর সন্ত্রাস, প্রচুর মারামারি, হিংসা, হানাহানি, দলগত প্রবলেমস, এই সমস্ত কিছু কাটানো কি সম্ভব নয়? আজকে এই মঞ্চে এই যে সর্বদলীয় বৈঠক হয়ে গেল, এতে কারোর কি কোনো ক্ষতি হলো? আপনি আনন্দ পেলেন? এইভাবে সবাই মিলে একে অপরের ভুল ত্রুটিগুলো যদি দূর করে একসাথে হাসি, আনন্দে ভাসি, তাহলে কেমন হয় ভেবে দেখবেন। আপনারা বড় মাথা, আমাদের তো মুখই ছোট। বুঝানো এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট। পরান্দা, উপভোগ্য, ভীষণ উপভোগ্য। আসলে এটা তো কাউকে ছোট করা নয়, কাউকে মিমিক্রি করা নয়, কিচ্ছু নয়, তাদের স্মরণ করা হলো মনে হলো একদম। এবং এই স্মরণের মধ্যে যে একটা শ্রদ্ধা আছে,
তার মধ্যে দিয়ে যে রসটুকু গড়িয়ে পড়লো আমরা উপভোগ করলাম, এবং একটা শান্ত শ্রদ্ধা মিশ্রিত একটা অনুষ্ঠান হলো মনে হলো। এবং সর্বদলীয় বৈঠকের কথা যেটা বললো, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। শ্রীলেখা। আপনাকে মনে হচ্ছে আপনি একজন ভেটারেন পারফর্মার। হ্যাঁ, মানে কোনো স্ট্যান্ডার্ড বলবো না, কিন্তু মনে হচ্ছে আপনি এর আগে বহুবার মিরাক্কেলে পারফর্ম করেছেন। মিরাক্কেলে লোকজন, জাজেরা বা দর্শক এরকম পছন্দ করে, তাদের পছন্দটা আপনি খুব ভালো করে জানেন। কোনো নার্ভাসনেস বা কিছু, মানে আপনি খুব প্রিপেয়ার্ড এবং খুব এনজয় করেছি। আপনি ভীষণ অন্য ভালো চ্যানেলের লেগেছে। লোক নাকি? খুব ভালো লেগেছে আমার আমার মানে আশা করবো আপনাকে আবার দেখতে পাই কোথাও। রনিদা। যে যাই বলুক, ওকে তো বডি খুঁজে পাওয়া যাবে না। আপনি সম্ভবত আপনার নিজস্ব তৈরি কিছু আইটেম আছে এবং বন্ধু বান্ধব এবং অন্যদের সামনে বোধহয় অজস্রবার পারফর্ম করেছেন না? সেটা মনে হয় কারণ আপনি কোনোটা নিয়ে ভাবছেন না, কোনটা থেকে কোনটায় যাবেন। মীর যেটা বলে, একটা গলা থেকে আরেকটা গলায় যেতে গেলে অ্যাটলিস্ট 10 সেকেন্ড লাগে, তার ভাবনা চিন্তা তো স্টাইলের জন্য। সেগুলো নিয়ে কোনোটা নিয়ে ভাবতে হয়নি এবং আপনি অসাধারণ। বাবুদা। একেবারে ঝলমলে ঝকঝকে পারফরমেন্স। আপনি মিরাক্কেলের আসল মাঠে নেমে পড়ুন না, এতে খুব মানে দারুণ হয়। আর সত্যি কথা বলতে কি, আমরা যাকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, তাদের নিয়েই তো হাসি ঠাট্টা করবো, তাহলে আর কি করে হবে ব্যাপারটা। জানি। কাজেই একেবারে মানে একদম তাক লাগিয়ে দিয়েছেন, তাক লাগিয়ে দিয়েছেন। শেষ কথা বললেন যিনি, তার হাত থেকেই আমাদের তরফ থেকে একটা স্পেশাল উপহার গ্রহণ করতে এগিয়ে যান কৃষাণুবাবু। আমি জানি না এটা আপনার বা আপনার ফ্যামিলির কাছে সুখবর মনে হবে কিনা, তবুও আমাদের ডিরেক্টরের তরফ থেকে, আমাদের গোটা ইউনিটের তরফ থেকে আপনাকে শুধু এটুকু জানিয়ে রাখা যে আমরা সিরিয়াস ভাবনা চিন্তা আরম্ভ করে দিয়েছি বাবুদার কথা শোনার পর, আপনার পারফরমেন্স দেখার পর, যে আপনাকে মূল আসরে কিভাবে ঢোকানো যায়। কেননা আমাদের আসল উদ্দেশ্য এই কম্পিটিশন নয়, এই কম্পিটিশনের মাধ্যমে আপনাদের আনন্দ দেওয়া। আপনারা প্রত্যেকটা পারফরমেন্স দেখে হাসবেন, আনন্দ করবেন, 1.5 ঘন্টা হাসতে হাসতে কেটে যাবে। এটাই আমাদের আসল উদ্দেশ্য। এবং আপনাকে কিভাবে ইনকর্পোরেট করানো যায়, মধুর ভান্ডারকরকে ইনভলভ না করে ইনকর্পোরেট আমরা ভেবে দেখছি। থ্যাংক ইউ সো মাচ কৃষাণু। Miracle.